রাস্তায় নামাজ পড়লেই মামলা, হিন্দুত্ববাদী দাদাগিরিতে এবার রক্তাক্ত উত্তরাখণ্ডের মুসলিমরা। ভারতের নরেন্দ্র মোদী সরকারের হিন্দুত্ববাদী এজেন্ডা আজ আর কোনো গোপন বিষয় নয়। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পর এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও মেতেছেন মুসলিমদের ধর্মীয় ইবাদত ও স্বাধীনতার ত্রুটি চেপে ধরার নগ্ন খেলায়। চারধাম যাত্রার দোহাই দিয়ে এবং তথাকথিত জনদুর্ভোগের খোঁড়া অজুহাতে মুসলিমদের প্রকাশ্যে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে আবারও প্রমাণ করলেন বিজেপি শাসিত ভারতে মুসলমানদের জন্য ইবাদত করাটাই আজ সবচেয়ে বড় অপরাধ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শুক্রবার এক উস্কানিমূলক বার্তায় স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আসন্ন ঈদুল আজহার দিন কোনোভাবেই রাস্তায় নামাজ পড়া যাবে না। তার দম্ভক্তি, রাস্তা তৈরি করা হয়েছে জনগণের চলাচলের জন্য, ধর্মীয় কর্মকাণ্ডের জন্য নয়। অথচ এই ভারতেই রাজপথে রামন বমি বা কাওয়ার যাত্রার নামে বছরের পর বছর ধরে রাস্তা আটকে যে বিশাল মিছিল ও তাণ্ডব চলে, তখন এই মুখ্যমন্ত্রীর জনদুর্ভোগের জ্ঞান কোথায় থাকে? হিন্দুত্ববাদী প্রশাসনের এই বৈষম্যমূলক ও চরম সাম্প্রদায়িক নির্দেশনা আজ ভারতীয় সংবিধানের গায়ে এক বিশাল কালিমা লেপন করেছে। সবচেয়ে ভয়ঙ্কর আস্ফোলনটি এসেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের সুরেন্দ্র জৈনের মুখ থেকে। তিনি নির্লজ্জের মতো দাবি করেছেন, রাস্তায় নামাজ পড়া নাকি কোনো প্রার্থনা নয়, বরং এটি এক ধরনের শক্তির মহড়া বা বিশৃঙ্খলা। কিন্তু বিশ্ববাসী আজ পরিষ্কার দেখছে তাদের এই ভণ্ডামি। যখন লক্ষ লক্ষ মানুষ কাওড়ার যাত্রার নামে মহাসড়ক দখল করে ডিজে গান বাজিয়ে নাচানাচি করে, তখন ভিএইচপির নেতারা সেটাকে পবিত্রতা বলে সাফাই গায়। আর মাত্র 15 থেকে 20 মিনিটের জুমার নামাজ কিংবা ঈদের নামাজে বসলেই তা হয়ে যায় বিশৃঙ্খলা। এই চরম দ্বিমুখী নীতি আজ প্রমাণ করে দিল, মোদির ভারতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বলতে আক্ষরিক অর্থে কিছুই নেই। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর এই ঘৃণ্য সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছেন মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি। তিনি ধিক্কার জানিয়ে বলেছেন, মুসলমানরা সাধারণত রাস্তায় নামাজ পড়েন না, একান্ত নিরুপায় পরিস্থিতির সৃষ্টি হলে তবেই তা করেন। মুখ্যমন্ত্রী একটি অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করে কেবল সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে সন্তুষ্ট করার নোংরা রাজনীতি করছেন। তিনি আরো বলেন, বিজেপির এই উগ্রবাদী নেতা ও সংগঠনগুলো আসলে শান্তি চায় না, তারা চায় ভারত জুড়ে মুসলমানদের অস্তিত্ব মুছে ফেলতে। আজকের এই ঘটনা প্রবাহ বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, মোদির বিশ্বগুরু ভারত আজ আক্ষরিক অর্থে ধর্মীয় ফ্যাসিবাদে ডুবে গেছে। যে দেশে কাওড়ার যাত্রা বা রামন বমির নামে রাস্তা দখলকে সংস্কৃতি বলা হয়, সেই দেশেই মাত্র কয়েক মিনিটের নামাজকে বিশৃঙ্খলা বলে নিষেধাজ্ঞা দেওয়া এক নগ্ন ফ্যাসিবাদের প্রতিচ্ছবি। তবে মনে রাখা ভালো, ইতিহাস সাক্ষী, ধর্মীয় ইবাদতে বাধা দিয়ে কোনো সাম্রাজ্যই টিকে থাকেনি। উত্তরাখণ্ডের এই ফতোয়া কেবল মুসলমানদের কোণঠাসা করবে না, বরং এটি ভারতের ধর্ম নিরপেক্ষতার কফিনে শেষ পেরেক ঠুকে দিল। মোদীর সরকার আজ যে আগুনের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে, সেই আগুনে একদিন তাদের এই হিন্দুত্ববাদী দম্ভই চিরতরে পুড়ে ছাই হয়ে যাবে।